পেট্রোলের উচ্চ মূল্যের জবাব মালি হাইটাওয়ার দিয়েছেন এক খেলনা দিয়ে, যেটি তিনি কারো আবর্জনার বাক্স থেকে কুড়িয়ে এনেছিলেন। জর্জিয়ার ৩০ বছর বয়সী মিস্ত্রি পাওয়ার শাওয়ার থেকে ২ গ্যালন তেল ধারণক্ষম একটি ১ পিস্টন বিশিষ্ট ইঞ্জিন একটি ভাঙা গোলাপি রঙের পাওয়ার হুইলস বারবি ড্রিম ক্যাম্পারে লাগিয়েছেন। ব্যাটারি চালিত এই খেলনা গাড়িটির উচ্চতা ৪ ফুটেরও কম। তার যে আসল গাড়ি ১৯৯৬ সালের মডেলের মার্সিডিজ বেঞ্জ কনভার্টিবল পেট্রোল ভরাতে খরচ পড়ে যাবে $৯০ কাছাকাছি। নিত্যপণ্য রাখতে তিনি ওই ড্রিম ক্যাম্পারের ওপরের দিকে একটি র্যাকও লাগিয়ে নিয়েছেন। তার এ সমাধান অনেকের কাছে অস্বাভাবিক লাগতে পারে, কিন্তু পেট্রোলের দাম দিনকে দিন বাড়তে থাকায় মার্কিনীদের দৈনিক সিদ্ধান্তকে এভাবেই নানাভাবে বদলে দিচ্ছে। গাড়ি, বিশেষ করে কম জ্বালানি সাশ্রয়ী এসইউভি বা হালকা ট্রাকের প্রতি মার্কিনীদের যে দীর্ঘদিনের আসক্তি, অনেকেই এখন তা থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। এটা আমার বারবি জিপ। ছোটবেলা থেকেই গো কার্ট আর ছোটখাটো যানবাহন বানানোর প্রতি আমার একটা আলাদা ঝোঁক ছিল। তারপর যখন দেখলাম গ্যাসের দাম কেমন বাড়ছে এবং এসব বিষয় যখন ভাবলাম, জানেন কি, আমি ছোট মিনি গাড়ি বানানো শুরু করব। আর এটা সেগুলোরই একটা, যেটা আমি নিজের ব্যক্তিগত সৃষ্টি হিসেবে রেখে দিয়েছি। সোমবারও মার্কিনীদের গড়ে প্রতি গ্যালন পেট্রোলের জন্য $৪.৫২ দিতে হয়েছে বলে জানিয়েছে আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন। অথচ যুদ্ধের আগে এ খরচ ছিল গ্যালন প্রতি $৩ কাছাকাছি। আমার একাধিক গাড়ি আছে, তাই গাড়িতে জ্বালানি ভরানো কখনো বড় সমস্যা মনে হয়নি। আমি শুধু ভাবতাম এটা তো করতেই হবে, কিন্তু এখন বুঝতে শুরু করেছি, আরে আমার মিনিভ্যান ভর্তি করতে তো $৬০ লাগছে। এটা তো সত্যি পাগল করার মতো ব্যাপার। গত ২৮ এপ্রিল ওয়াশিংটন পোস্ট ও এবিসি নিউজে প্রকাশিত ইপসোসের এক জরিপে গাড়ি চালানো কমানোর কথা বলেছেন ৪৪% আমেরিকান। সৃষ্টি ঘটক, ৭১।